বন্ধুরা স্টার্টেড অফ ফ্রম এনজিপি, আর এনজিপি থেকে বেরিয়ে এখন যাচ্ছি মাটিগাড়ার দিকে, এবং সেখান থেকে মানে মাটিগাড়া হয়ে আমি যাব একটা রিসর্টকে এক্সপ্লোর করতে, কিন্তু সেটা কোন রিসর্ট সেটা এখনই আমি ডিসক্লোজ করব না। চলো, এবং শুনেছি নাকি মানে যাওয়ার রাস্তার ভিউটা নাকি খুবই ভালো, আর রিসর্টটাও আমি ইন্টারনেটে দেখেছি, তারও রিভিউ খুব ভালো, রিসর্টটাও খুব সুন্দর। তো চলো এবার রিসর্টটা তোমাদেরকে একটু এক্সপ্লোর করে দেখানো যাক। অন দ্য ওয়ে টু দ্য রিসর্ট এখন দাঁড়িয়েছি তিন ধারে বলে একটা জায়গাতে। তো চলো তিন ধারেটা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। দেখো মানে সিনিক বিউটি অফ তিন ধারে, মানে কিছু বলার নেই, জাস্ট স্পেল। বন্ধুরা এসে পৌঁছলাম হচ্ছে সামিট বোগেনভিলা টি রিসর্ট কাশিয়াং। আর মানে যে লোকেশন থেকে এসছিলাম দ্যাট ইজ মাটিগাড়া। মাটিগাড়া থেকে এই রিসর্ট আসতে টাইম লেগেছে 1 ঘন্টা 20 মিনিট মতো। তো চলো এই রিসর্টটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখাই। এবং শুনেছি নাকি এই রিসর্ট ভীষণ সুন্দর ভেতর থেকে, এবং কিছুক্ষণ আগেও আমি জাস্ট ব্যাগটা রাখতে গেছিলাম, মানে ভেতরের অ্যাম্বিয়েন্স এবং টোটাল প্রেজেন্টেশন দেখে জাস্ট মন মুগ্ধ হয়ে গেল। মানে দিস রিসর্ট ইজ সামথিং ফর ফ্যামিলি as well as for couples. So let's get into the famous, the reputed Summit Resort Group Hotel Bougainville Tea Resort. রিসর্টে ঢোকার আগেই আমি তোমাকে বলে দিই, এই যে রাস্তার ওপারে রিসর্ট, আর রাস্তার এপার দিয়ে এই যে ট্রেন লাইন, টয় ট্রেনের লাইন, এখান দিয়ে টয় ট্রেন যাতায়াত করে। মানে জাস্ট ইম্যাজিন করো কি বিউটিফুল সিনারি বা সিনিক বিউটি। আর ওইখানে হচ্ছে পুরো পাহাড়, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দি, আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম এখানে মানে লাইটস এত সুন্দর পড়ছিল, মানে দ্য ল্যান্ডস্কেপিং ইজ জাস্ট মেসমেরাইজিং। বন্ধুরা এবার তোমাদেরকে রিসর্টের ভেতরটা এক্সপ্লোর করে দেখাই। এই রিসর্টের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। চলো আগে এই রুফটপ রেস্টুরেন্টটায় যাই, আর সেখানে গিয়ে তোমাদেরকে রুফটপ থেকে ভিউটা কীরকম লাগে মানে ওই পাহাড়ে সেটা তোমাদেরকে একটু দেখাই। যে এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও তোমরা ভিউটা দেখতে পারবে, এই যে দ্য এন্টায়ার ভিউ। আর এটা ছাড়াও আর একটু ওপরের দিকে উঠলে তোমাদেরকে আরও ভালোভাবে আমি দেখাতে পারবো। সো দেখো এইটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্টটা, আর এছাড়াও নিচের দিকেও একটা রেস্টুরেন্ট রয়েছে রুফটপ রেস্টুরেন্ট ছাড়া। এই যে জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, ওয়াও! মানে এখানে শুধু দাঁড়িয়ে জাস্ট ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, কি অসাধারণ লাগছে ভিউটা। আর ঠিক আমি যদি এদিকটা একটু তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে কিন্তু টি এস্টেট। হ্যাঁ, ওখানে তোমরা চাইলে ট্রেক করে যেতে পারো একদম উপরে। এই যে এই হচ্ছে মানে রুফটপ রেস্টুরেন্টটা।
ये बुद्ध मूर्ति, व्हाट अ बिউটি মানে বিউটিফুলি অ্যারেঞ্জড। ঢুকেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস এরা অফার করলো, আর ওয়েলকাম ড্রিঙ্কস ছাড়া এরা আমাদেরকে কিন্তু উত্তরীয় দিয়ে এরা সম্মানও জানিয়েছে। সো যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল সেটা ছিল চা, মানে এদের চা বাগানের চা, অ্যান্ড মানে চাটা অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। এখন খাবার খেয়ে দেখতে হবে, কারণ এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে। সো খাবার খেয়ে আমরা দেখব যে খাবারের কোয়ালিটিটা কীরকম। কিন্তু উফ, মানে সত্যি কিছু বলার নেই, মানে চাটা খেয়ে না মানে সারাদিনের এই ট্র্যাভেলিংয়ের যে টায়ার্ডনেসটা সেটা কিন্তু মানে একেবারেই কেটে গেল। সো অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব এই রিসর্টটাতে প্লিজ এসো, এবং এই রিসর্টের রুমগুলো আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি প্রাইসিং এবং খাবারের প্রাইসিংটাও ডেফিনেটলি তোমাদেরকে বলবো। তো দেখেই বুঝতে পারছো এটা রিজনেবল রিসর্ট তো হবে না, ঠিক আছে, একটু কস্ট হবে, বাট কস্টটা কত সেটা ডেফিনেটলি আমি তোমাদের সাথে এই ব্লগের এন্ডে আমি শেয়ার করব। আর সেটার জন্য কিন্তু ব্লগটা পুরোটা ওয়াচ করো, আর চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো এবার এই রিসর্টের বাকি পার্টগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। এই রিসর্টটার একটা ইউনিক জিনিস হলো এই যে দেখতে পাচ্ছ পোমেলো দ্য রেস্টুরেন্ট, এই যে নামটা, মানে পোমেলো নামটা এটা এসছে এখানকার একটা ফলের থেকে। তো এখানে একটা ফল আছে যার নাম হলো পোমেলো, তো সেখান থেকে ওরা এই রেস্টুরেন্টের নামকরণ করেছে। নিচে আর একটা রেস্টুরেন্ট আছে যেটার আর একটা নাম আছে। তো চলো এবার নিচের রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখা যাক। চলো এবার আর একটা রেস্টুরেন্ট আমরা এক্সপ্লোর করব, ওটা রুফটপ করেছিলাম। এবার এই রেস্টুরেন্টের নাম হলো লেমন্স দ্য ক্র্যাডেল, মানে লেবু। সো যেহেতু এখানে লেমন্স পাওয়া যায় সেই জন্য এই রেস্টুরেন্টের নাম দিয়েছে লেমন্স দ্য ক্র্যাডেল। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছ জাস্ট এই এন্ট্রান্স থেকে ঢুকেই এই জায়গাটায় রয়েছে কোন ডাইরেকশনে রুম, রিসেপশন, সুইমিং পুল, পিয়ার টি রুম, পোমেলো দ্য রেস্টুরেন্ট অ্যান্ড লেমন্স দ্য ক্র্যাডেল। তো চলো এবার একটু রুমটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখাই। অ্যান্ড নাও দিস ইজ দ্য বিউটিফুল সুইমিং পুল, মানে জাস্ট অ্যাম্বিয়েন্সটা চিন্তা করো বন্ধুরা, এখানে সুইমিং পুল, এদিকে ফ্লাওয়ার্স, স্ট্যাচু, and you are enjoying with your partner. This is something really too much good. So this is the office area, and now for the rooms. This is Sankos and this is Garidhura, this one, और ये वाला है याओ टाउन। এই যে প্রত্যেকটা রুমের যে নামকরণগুলো এগুলো হচ্ছে বিভিন্ন টি এস্টেটের ওপরে কিন্তু নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে এডেনওয়েল, এটা হচ্ছে রঙ্গারুন, আর এইটা হলো পিউবং, অ্যান্ড দিস ইজ তামসং। আর আমাদের রুমটা আরও উপরের দিকে, এটা হচ্ছে ডালমোড়, অ্যান্ড এটা শিশু বাড়ি, এবং দিস ইজ দ্য টি রুম, পিয়ার টি রুম, যেটা নিচে আমি দেখালাম। সো এখানে যদি আসি, এই যে এটা হচ্ছে চা খাওয়ার জায়গা। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, আর কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স। এখানে বসে চা খাওয়া মানে বুঝতে পারছো বন্ধুরা, ইটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড আমাদের রুমটা হলো বাদামতাম। সো তুমসং রুমটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কারণ প্রত্যেকটা রুমই কিন্তু সেম সেট আপের, আর আমাদের রুমটাও খুব অবচল অবস্থায় রয়েছে, বাকি রুমগুলো রেডি নেই, সেই কারণে হোটেল স্টাফ বলে তুমসং রুমটাকে দেখাতে। তো চলো তুমসং রুমটাকে আগে খুলি। আচ্ছা, ঢুকেই প্রথমেই এই যে রয়েছে টেবিল, ইউ হ্যাভ 2 ওয়াটার বটলস উইথ 2 গ্লাস, ন্যাপকিন, এখানে একটা টিভি রয়েছে, ওদিকে একটা প্লাগ পয়েন্ট, অ্যান্ড এখানেও একটা সেন্টার টেবিল কিন্তু দিয়েছে উইথ ব্ল্যাঙ্কেটস, টাওয়েলস,
একটা চেয়ার, আর এই যে এইখানেও এখানে একটা সাইড টেবিল দেওয়া হয়েছে যেটাতে ইলেকট্রিক কেটলি আছে, দুটো কাপ আছে ফর হ্যাভিং টি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এদিকে এটা হচ্ছে দ্য মানে ব্যালকনি। আর ওই যে ওইখানে একটা টয় ট্রেন যাচ্ছে, আমি জাস্ট মিস করে দিলাম এটা, এই জাস্ট টয় ট্রেন গেল ওখান দিয়ে। সো এই ব্যালকানি থেকেও ভিউটা দেখো, ওইটা সুইমিং পুল যেটা আমি নিচ থেকে দেখিয়েছিলাম আর কি, ব্যালকানির ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ। আর আমি একটু রুমের এই যে এটা হচ্ছে বেড, একটু বেডটা ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। দিস ইজ দ্য বেড ইজ জাস্ট অসম। দ্য মানে বেডের যে কমফর্টনেসটা সেটাও ভীষণ ভালো, কারণ কার্পেটটা খুব নরম, খুব ভালোভাবে তোমরা এখানে ঘুমোতে পারবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে এটা কিন্তু কোনো এসি নেই কোনো রুমে, কারণ জায়গাটা এমনিই খুব ঠান্ডা। অ্যান্ড একটু ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরর, দিস ইজ দ্য প্যান, এখানে হচ্ছে গিজার, অ্যান্ড দিস ইজ দ্য বাথ এরিয়া, রাইট? এটা হচ্ছে গ্লাস, রাইট? সো বাথ এরিয়াটা পুরো গ্লাস মেড করা এবং ইট ইজ কমপ্লিটলি সেপারেটেড। আর একটা কথা বলে দিই, এই যে হ্যান্ড ড্রায়ার এটাও কিন্তু ওয়াশরুমে প্রোভাইড করেছে, অ্যান্ড দুটো ডেন্টাল কিট প্রোভাইড করা আছে ফর মর্নিং। আর এখানেও একটা মিরর দিয়েছে, ঠিক বিছানার একদম অপোজিট সাইডেও কিন্তু একটা মিরর দেওয়া আছে। রুমগুলো কিন্তু ভীষণ পরিষ্কার এবং এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। বেডের ডান দিকেও আর একটা সাইড টেবিল আছে উইথ এ টেলিফোন, অ্যান্ড এছাড়া এখানে রয়েছে রিমোট, অ্যান্ড এখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর বেডের আর একটা সাইডে যেখানে আমি তোমাদেরকে সাইড টেবিল দেখিয়েছিলাম ওখানেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট অ্যাভেলেবেল আছে। তো প্লাগ পয়েন্ট কিন্তু অনেকগুলোই রয়েছে এই রুমটাতে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এবার আমি তোমাদেরকে একটু প্রাইসিংটা শেয়ার করব। সো তামসাংটা হলো প্রিমিয়াম রুম ক্যাটাগরির মধ্যে এবং এদের রেট কিন্তু ভ্যারি করে, মানে ডাইনামিক রেট থাকে। আর আজকের জন্য তামসাং রুমের রেট হচ্ছে 5,500 টাকা উইদাউট মিল, কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। মানে এই রিসর্টের মিনিমাম যে রুম রেট শুরু হয় সেটা হচ্ছে 2700-2800 টাকা থেকে, আর যেগুলো প্রিমিয়াম রুম সেগুলোর প্রাইসিং ভ্যারি করে 5500 টু 6000। আর আমাদের যে বাদামতাম রুমটা সেটার আজকের প্রাইসিং, মানে এটাও প্রিমিয়াম রুম ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আজকে আমরা এই রুমের রেট পেয়েছি, যেহেতু ডাইনামিক প্রাইসিং হয়, রুম টু রুম ভ্যারি করে, 3000 টাকা অনলি এক্সক্লুডিং ফুডিং। আর মানে এই 3000 টাকার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড, আই মিন লাইক ট্যাক্স অ্যান্ড অল, সব কিছু ইনক্লুসিভ ট্যাক্স। সো এবং ইভেন যে রুমটা আমি এইমাত্র 5500 টাকা রেট বললাম আজকের, সেটাতেও কিন্তু ইনক্লুসিভ ট্যাক্স এভরিথিং। সো হ্যাঁ, এটা ঠিক যে রুম রেটটা একটু কস্টলি, বাট জায়গাটাও দেখতে হবে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। নাইট ভিউ আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে রাত্রিবেলা কীরকম লাগছে এই রিসর্টটা। সো আমি সকলকে রিকোয়েস্ট করব যে দিস রিসর্ট ইজ ওয়ান অফ দি বেস্ট রিসর্ট ইন কার্শিয়াং। সো প্লিজ ডু ভিজিট হিয়ার। ভিউ ওয়াইজ, রুম ওয়াইজ, অ্যাম্বিয়েন্স ওয়াইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। খাবারটা টেস্ট করার পরে তোমাদেরকে বলবো। আর দুপুরে আমরা অর্ডার দিয়েছি হলো ভেজ ফ্রাইড রাইস উইথ সেমি গ্রেভি চিলি চিকেন। দেখা যাক খাবারের কোয়ালিটিটা কীরকম। সো হিয়ার ইজ দ্য ফুড দ্যাট আই হ্যাভ অর্ডার্ড। দিস ইজ দ্য সেমি গ্রেভি চিলি চিকেন। কোয়ালিটিটা তো দেখে ভালোই মনে হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ভেজ ফ্রাইড রাইস। সো লেটস টেস্ট ইট। Fried rice is awesome. Chili chicken to একটু খেয়ে দেখি। The food quality of this resort is mind blowing, just mind. এই রিসর্টের চেক ইন আর চেক আউট টাইমটা না একটু অড।
চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, মানে তোমরা যদি এই রিসর্টে বুক করো থাকার জন্য, দেন তোমরা সাইট সিন করে এসে এখানে লাঞ্চ করতে পারবে। আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। এবং আরেকটা কথা বলে দিই বন্ধুরা তোমাদের তথ্যের জন্য, সেটা হলো যে এই রিসর্টে কিন্তু যে প্যাকেজটা ওরা নিচ্ছে পার রুম, সেটাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যদিও বা ফুডিং ইনক্লুডেড না সেখানে, অনলি অ্যাকোমোডেশন ইনক্লুডেড, বাট তার সাথে সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। আমার পুরো ব্লগটা কিন্তু অবশ্যই ওয়াচ করো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে এই রিসর্টের এন্টায়ার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যারা যারা আসতে চাও তারা ডেফিনেটলি আমার ব্লগের ডিসক্রিপশন বক্স ফলো করো এবং সেখানে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে তোমরা এখানে বুক করতে পারো, আর বেল আইকন ক্লিক করতে